আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি। আজকে জান্নাত পারভিন উইথ ভিলেজ ফুডের নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে আমি গোটা নতুন আলু উঠেছে, তার জন্য আমি গোটা 700 গ্রাম আলু নিয়ে নিয়েছি। সেই আলু নিয়ে আজকে আলুর দম বানাবো। গোটা আলু নিয়ে দেখুন ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে 2-3 পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন নতুন আলুতে বহুত কাদা থাকে। তাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কি করে আমি আলুর দমটা বানাই। 750 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। আলুটা আমি 10 মিনিটের মতন সেদ্ধ করে নেব। তার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার খুলে দেখব। আজকে আমি কাশ্মীরি আলুর দম তৈরি করব। তার জন্য কি কি লাগছে দেখুন। 2টো টমেটো নিয়ে নিয়েছি বড় বড় সাইজের, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি, নুন, হলুদ, আদা রসুন বাটা, ধনে জিরে আর ধনে পাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। সেদ্ধ করা আলুতে আমি নুন দিয়ে দেব, দিয়ে আরও আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়েছে অনেকটাই, দেখুন কালারটা কিরম হয়ে গেছে পানির। আরও আমি 5 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব নুনটা দিয়ে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন আলুটা আমি একটা তুলে দেখবো সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা। খোলাটা কত সুন্দর উঠে যাচ্ছে, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পানিটা ঝরিয়ে নেব। আমি পানিটা ঝরিয়ে নেব। আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা পানিতে দিয়ে দেব। দিয়ে আলুর খোলাটাকে আমি তুলে নেব। আলুগুলো ভালো করে সব ছোলগুলো ছুলে নেব, নিয়ে একটু আমি কাঁটা চামচ দিয়ে দাগ দিয়ে দেবো, দিলে ভেতরেও সব মশলাগুলো ঢুকবে। আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন, আর কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই আলুর দমটা বানাবার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হোক, ততক্ষণে আমি আলুগুলো দেখুন এইবার আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু দাগ দিয়ে দেবো। দু সাইডে আমি একটু কাঁটা চামচ দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তেলটাও ততক্ষণে ভালো করে গরম হয়ে যাবে। আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। কাঁটা চামচ দিয়ে আমার সব আলুগুলো দেখুন একটু ছেঁড়া করে দিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। দেখুন এই আলুটা আমি এতে সেদ্ধ করে নেব, ভেজে নেব। আলুটাকে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। আমি ভালো করে একবার আলুটা নেড়ে দেবো, নিয়ে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট পর পর আমি চাপাটা খুলে একবার করে নেড়ে দেবো। আলুটা একটু ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। আবার ঢাকনাটা খুলে একবার করে আমি নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন এরকম একটু লাল লাল করে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা দেখুন একদম ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেবো। জয়িত্রী, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দেবো। অল্প করে আমি এতে
পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার জন্য আমি নুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি সব এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। ভালো করে যখন আদা রসটা একটু মরে যাবে তারপরে আমি টমেটো কুচনোটা দিয়ে দেবো। আদা রসটা মরে গেছে, এবার আমি দুটো যে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। নুন তো অল্প করে দিয়েছিলাম, সেদ্ধ একটু দিয়েছিলাম, আবার এই পেঁয়াজ দিয়েছিলাম, আর অল্প করে দেখুন নুনটা দিয়ে দেবো। যে যেরকম দেখে নুনটা একটু দেখে দেবেন আপনারা। আমি নুনটা এই পরিমাণে দিচ্ছি। 1 চামচের মতন হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এক চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। কাশ্মীরি আলুর দম হবে বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলে টেস্ট ভালো লাগবে না, দেখতে আর খেতেও ভালো লাগবে না। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। একদম একটুখানি দেখুন 1 চামচের মতো পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো। দেখুন টমেটোটা পুরো গলে গেছে, দেখুন একটা টমেটো নিয়ে পুরো গলে গেছে, বা মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দেখুন ভালো করে আমি কষানো হয়ে গেছে। এর উপর থেকে যে মটরশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে আমি অল্প করে পানি দেবো, কেন আমার আলুটা সেদ্ধ করা, তারপরে ভাজা আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। আর ঠিক এই আলুর দমটা, কাশ্মীর আলুর দমটা এরকম মাখা মাখা হবে, খেতে অসাধারণ হয় বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমি এই গামলিটা ধুয়ে এই এতটা পানি দিয়ে দেবো, দিয়ে আমি একদম ঢাকনা চাপা দিয়ে দেবো। মশলাটা একদম ঠিকঠাক ভেতরে ঢুকে যাবে। দেখুন এটা আমি চাপা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ধনে পাতাটা একদম যখন নামাবার সময় আমি দেবো, চাপা দিয়ে দেবো। 1 মিনিট পরে আমি আবার খুলে দেখছি। দেখুন আমি ভালো করে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আর একটু শুকনো শুকনো হবে, কাশ্মীরি আলুর দম আর একটু শুকনো শুকনো হবে। এটা লুচি, পরোটা বা রুটি দিয়ে খুব ভালো লাগে। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন আলুর দমটা, কাশ্মীরি আলুর দমটা। আলুটাও সেদ্ধ হয়ে গেছে কিনা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি একটা খুন্তি দিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে। এবার আমি এবার আলুর দমটা নামিয়ে নেবো ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে। উপর থেকে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। এবার নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা
বন্ধুরা হয়তো এখানে ভয়েসটা ঠিকঠাক পাবেন না, কেন এখানে আমাদের দেশ গ্রামে এদিকে চাষ হচ্ছে, তার জন্য ট্র্যাক্টর চলছে। দেখুন আওয়াজটা, একদম সামনের জমিতেই ট্র্যাক্টর হচ্ছে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আলুর দমটা যা হয়েছে না বন্ধুরা, দেখুন উপর থেকে আমি শুধু ধনেপাতাটা দিয়ে দেবো। একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। আর এই আলুর দমটা, কাশ্মীরি আলুর দমটা বন্ধুরা একটু গ্রেভি যত হবে ভালো লাগবে। দেখুন গ্রেভিটাও কত সুন্দর হয়েছে দেখুন আপনারা। আর অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই আলুর দমটা, কাশ্মীরি আলুর দমটা কিরম কি হয় আমাকে একবার কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।